মেয়েটাকে তিনজন মিলে ধর্ষণ করেছে এবং একজন শাশুড়ি যে শাশুড়ি তার সহযোগিতা ছিল। তো আমরা ধর্ষক চিনি, কিভাবে ধর্ষণ হয়েছে সব জানি। তো অতি বিলম্বে আমি মনে করি এই বিচারটা হওয়া উচিত। আমি এক শিল্পী সমিতির একজন সদস্য হিসেবে আপনাদের সামনে এটা বললাম যে আমি এর জোর প্রতিবাদ জানাই। এবং আজকে যে মানববন্ধন হয়েছে সেটা একজন আসিয়াকে নিয়ে মানববন্ধন হয়নি, এটা বাংলাদেশের হাজারো আসিয়াকে নিয়ে হয়েছে। আপনি নিজে কতটুকু ভরসা করেন এখন বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতির উপরে? আমি ভীষণ ভীত, আমি ভীষণ আমি লাস্ট কবে সন্ধ্যার পরে বেরিয়েছি আমি জানি না। আমি কাজ না থাকলে বাসার বের হচ্ছি না। এখন বর্তমানে যা বাংলাদেশের পরিস্থিতি দেখছি, যে এই যে দেখেন একটা ঈদ সামনে, একটা রোজা না, এই ঈদটা উপলক্ষে কিন্তু আমরা আগে যেটা আমরা যখন ছোট ছিলাম, আমাদের যখন আব্বু ছিল বেঁচে, আমরা কিন্তু 12টা 1টা পর্যন্ত মার্কেটে গেছি, 12টা 1টার আগে মার্কেট থেকে আসি নাই, রাত্রেই শপিংটা বেশি হয়েছে। কিন্তু এখন আমরা সেটা দেখছি না, ঈদের আনন্দ দেখছি না। রোজার যে একটা ফজিলতের মাস, একটা রহমতের মাস, নিউজ ফিল ঘুরলে শুধু ধর্ষণ ধর্ষণ ধর্ষণ, ডাকাতি ডাকাতি ডাকাতি। সত্যি সত্যি নিজেকে খুব অসহায় লাগে, সত্যি খুব নিরাপত্তাহীনতায় ভুগি আমরা শুধু এটুকু চাই, আমরা ভাত কাপড় অন্ন বস্ত্র এগুলি চাই না, আমরা নিরাপত্তা চাই, আমরা নিশ্চিন্তে বাঁচতে চাই, নিঃশ্বাস নিতে চাই স্বাধীন বাংলাদেশে। আমরা তো স্বাধীন, এটা তো স্বাধীন বাংলাদেশ। এখানে কেন আমরা পরাধীন? আমরা এভাবে কেন বাঁচবো? আমরা রাস্তায় চলতে চাই, আমরা সুন্দর মতো রিকশায় ঘুরতে চাই, আমরা এই আলো বাতাসে বেড়ে উঠতে চাই, কিন্তু সেরকম পরিবেশ শুধু সৃষ্টি হচ্ছে না। যারা এখন বাংলাদেশের যারা প্রধান আছেন, সরকার প্রধান আছেন, যারা উপদেশ মণ্ডলীরা আছেন, আপনাদের কাছে আমরা শুধু আমাদের জীবনের নিরাপত্তা চাই, আর কিছুই না। নারীরা খুব সুন্দর প্রবণ, নারীদের এভাবে ওপেন, আসলে এটা উদ্যোগকে আমি কখনো প্রশ্রয় দেয় না, এটারও আমি দিব না। না না না, আমার পরিবার যথেষ্ট আমাকে পারিবারিক নিরাপত্তা দিয়েছে। এখনও আমি নিজের প্রতি অনেক কেয়ার নিই এবং আমি নিজের খেয়াল রাখি। আর আমার যে এইজ, অবশ্যই আমি আমার ভালো বুঝি, সো এ ব্যাপার এরকম কোনো পরিস্থিতির শিকার আমি ছোটবেলা থেকে এ পর্যন্ত আমার বাবা মার একটা কড়া শাসনে আমি বড় হয়েছি এবং যথেষ্ট নিরাপত্তা আমার পরিবার থেকে আমাকে দিয়েছে। আপনি যেহেতু যে লেখাপড়া সেটাও করে করিয়েছে, পারিবারিক শিক্ষাও আমি পেয়েছি, যে পারিবারিক শিক্ষাটাও পেয়েছি এবং সমাজে চলার জন্য সব কিছু করার জন্য যে দাঁড়াও যে শিক্ষাটা দরকার, সেই শিক্ষাটা আমার পরিবার। আচ্ছা, আপনার মতো বলবেন কিনা যে আইন শৃঙ্খলা একটু কঠোর অবস্থান তৈরি করা? অবশ্যই আইন শৃঙ্খলা বাহিনীর উপর হাত জোর করে বলছে, আপনাদের নিরাপত্তা বাড়ান, বাংলাদেশের জনগণের নিরাপত্তা আপনারা দেবেন, এটা আমি আশা করি। ধন্যবাদ সবাইকে।